বাংলা বানানকে একদম নিখুঁত করে তোলার জন্য সন্ধি শেখাটা কিন্তু ভীষণ জরুরি। চলুন আজ আমরা বাংলা ব্যাকরণের একেবারে ভেতরে ঢুকে পড়ি আর শিখে নিই স্বরসন্ধির সেই জাদুকরী নিয়মগুলো। সন্ধি এই নামটা শুনলে কেমন যেন একটু কঠিন মনে হয়, তাই না? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে বলি এই ভয়টা শুধু আপনার একার নয়, বেশিরভাগ শিক্ষার্থীর কাছে এটা একটা বিভীষিকা। কিন্তু কথা দিচ্ছি আজকের পর এই ভয়টা আর থাকবে না। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। সন্ধি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে দুটো শব্দের পাশাপাশি থাকা দুটো ধ্বনি যখন বন্ধু হয়ে যায়, মানে মিলেমিশে এক হয়ে যায়, তাকেই সন্ধি বলে। যেমন এই চিরচেনা উদাহরণটা দেখুন, বিদ্যা শব্দের শেষের আ ধ্বনি আর আলোয় শব্দের শুরুর আ ধ্বনি দুটো মিলেমিশে হয়ে গেল বিদ্যালয়। দেখলেন তো কত সহজ? সন্ধিকে কিন্তু বাংলা ব্যাকরণের হার্ট বা হৃৎপিণ্ড বলা হয়। কারণটা খুব পরিষ্কার, শব্দের গঠন আর নির্ভুল বানান এই দুটোরই ভিত্তি হলো সন্ধি। আর পরীক্ষার কথা ভাবছেন, সেখানে তো এটা লাগবেই। মজার ব্যাপার হলো পরীক্ষার প্রায় ৯০% প্রশ্ন আসে মাত্র হাতে গোনা কয়েকটা নিয়ম থেকে। আর আজ আমরা সেই সবচেয়ে জরুরি ৫টা নিয়মই শিখতে চলেছি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে নেওয়া যাক স্বরসন্ধির সেই ৫টা ম্যাজিক ফর্মুলা। আর হ্যাঁ, এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে না, শুধু ভেতরের প্যাটার্নটা একবার ধরে ফেলতে পারলেই হলো। তারপর দেখবেন যে কোনো শব্দ নিজেই ভাঙতে বা জুড়তে পারছে। আমাদের প্রথম সূত্রটা হলো সবচেয়ে সোজা আর সবচেয়ে বেসিক। নিয়মটা হলো প্রথম শব্দের শেষে যদি অ বা আ থাকে আর দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ বা আ থাকে, তাহলে দুজনে মিলে সবসময় আ হয়ে যাবে, মানে একটা আকার যুক্ত হবে। উদাহরণগুলো দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, নব আর অন্ন মিলে হলো নবান্ন, বয়ের কাছে একটা আকার চলে এলো। ঠিক সেভাবেই হিম আর আলয় মিলে হিমালয়, আর রত্ন যুক্ত আকর হয়ে গেল রত্নাকর। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন একটা আকার যোগ হয়েছে। আচ্ছা, এবার কিন্তু একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ আমরা এখন এমন একটা নিয়মে ঢুকছি যাকে বলে ডেঞ্জার জোন। বাংলা বানানের বেশিরভাগ ভুল কিন্তু এই নিয়মটা ঠিকঠাক না জানার কারণেই হয়ে থাকে। সূত্রটা একদম সোজাসাপটা। হ্রস্ব ই হোক বা দীর্ঘ ই, এদের সঙ্গে যখন আবার হ্রস্ব ই বা দীর্ঘ ই যুক্ত হয়, ফলাফল সব সময় সব পরিস্থিতিতে দীর্ঘ ই হবে, মানে দীর্ঘ ইকার। এটাই হলো বানানের সেই ফাঁদ যেখানে আমরা প্রায়ই পা দিয়ে ফেলি। এই স্লাইডটা খুব খুব জরুরি। দেখুন, রবি বানানে বতে হ্রস্বইকার, কিন্তু যেই ইন্দ্রের সাথে মিলল অমনি রবীন্দ্র বানানে বতে দীর্ঘইকার হয়ে গেল। আর পরীক্ষা, এই বানানটা তো আমাদের প্রায়ই ভুল হয়। আজ থেকে আর হবে না। মনে রাখতে হবে পরির সাথে যুক্ত হবে দীর্ঘইওয়ালা ইক্ষা, তাই পরীক্ষা বানানে রতে দীর্ঘইকার। একইভাবে গিরি আর ইস মিলে হয় গিরিশ। চলুন ৩ নম্বর সূত্রে যায়। এটা বেশ সহজ। যদি প্রথম শব্দের শেষে থাকে অ বা আ আর পরের শব্দের শুরুতে থাকে ই বা ই, তাহলে এই দুটো ধ্বনি মিলেমিশে এ ধ্বনি অর্থাৎ একার হয়ে যায়। উদাহরণগুলো দেখুন, কি সুন্দরভাবে নিয়মটা কাজ করছে। শুভ আর ইচ্ছা মিলে গেল শুভেচ্ছা। আবার দেখুন, দেবের অ আর ইন্দ্রের ই মিলে হলো দেবেন্দ্র। এখানে ধ্বনিগুলো কিভাবে একারে বদলে যাচ্ছে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমরা একটু অন্যরকম একটা নিয়মে আসছি। এখানে দুটো স্বরধ্বনি মিলে একটা নতুন স্বর হচ্ছে না, বরং একটা ফলা তৈরি হচ্ছে। নিয়মটা হলো, যদি প্রথম শব্দের শেষে ইকার থাকে আর তারপরে অন্য যে কোনো স্বরধ্বনি আসে, তাহলে ওই ইকারটা একটা জ ফলা হয়ে আগের বর্ণের সাথে জুড়ে যায়। দেখুন, ইতি শব্দের ইকার আর আদি শব্দের আ, এই দুটো মিলে তয়ের সাথে একটা জ ফলা বসিয়ে দিল, আর তৈরি হলো ইত্যাদি। একইভাবে প্রতি আর এক মিলে হলো প্রত্যেক। এখানে মূল বিষয়টা হলো জ ফলা কিভাবে যুক্ত হচ্ছে সেটা খেয়াল করা। আমাদের শেষ অর্থাৎ ৫ নম্বর ম্যাজিক রুলটা অনেকটা আগেরটার মতোই, শুধু জফলার জায়গায় এবার আসবে বফলা। মানে প্রথম শব্দের শেষে যদি উকার থাকে আর তারপরে অন্য কোনো স্বরধ্বনি আসে, তাহলে সেই উকারটা একটা বফলা হয়ে যায়। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল স্বাগত। এই শব্দটা আমরা প্রায় রোজই ব্যবহার করি,
এটা এসেছে সু আর আগত থেকে। দেখুন, সুয়ের উকারটা কেমন ফলা হয়ে শয়ের সাথে জুড়ে গেল। ঠিক একই প্যাটার্নে অনু আর অয় মিলে হয় অন্যরে। এই তো আমরা 5টা মূল নিয়ম একেবারে শিখে ফেলেছি। এবার চলুন পরীক্ষার হলের জন্য নিজেদের একেবারে তৈরি করে ফেলি। এমন কিছু শব্দ দেখে নিই যেগুলো পরীক্ষায় বারবার ফিরে আসে। এই টেবিলটা বলতে পারেন পরীক্ষার একটা ছোট্ট সাজেশন। এখানে এমন 10টা শব্দ আর তাদের সন্ধিবিচ্ছেদ দেওয়া আছে যেগুলো ঘুরে ফিরেই আসে। প্রথম 5টা তো আমাদের শেখা নিয়মেই পড়ছে। শেষের কয়েকটি, যেমন ধরুন নাবিক, গায়ক, এগুলো স্বরসন্ধিরই অন্য একটা বিশেষ নিয়ম মেনে চলে। আপাতত এই তালিকাটা ভালো করে দেখে রাখলেই পরীক্ষার প্রস্তুতি অনেকটা এগিয়ে থাকবে। তো যা যা শিখলাম এবার সেটা একটু পরখ করে দেখার পালা, কি বলেন? চলুন ছোট্ট একটা কুইজ হয়ে যাক, এতে আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে। প্রথম প্রশ্ন, পরীক্ষা শব্দটার সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে? মনে আছে তো সেই ডেঞ্জার জোনের কথা? অপশনগুলো হলো ক পরিযোগ খা, খ পরিযোগ ইক্ষা, গ পরিযোগ ইক্ষা আর ঘ পরিযোগ ইক্ষা। একদম ঠিক। সঠিক উত্তরটা হলো গ পরি প্লাস ইক্ষা। কারণ আমরা 2 নম্বর রুলে কি শিখেছিলাম? সন্ধির পর সবসময় দীর্ঘ ইকার হয়, তাই ইক্ষা বানানটাই এখানে ঠিক। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। এবার দ্বিতীয় আর শেষ প্রশ্ন, স্বাগত শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশনগুলো হলো ক স প্লাস আগত, খ সু প্লাস আগত, গ সহ প্লাস আগত আর ঘ সা প্লাস গত। ঠিক ধরেছেন, সঠিক উত্তর হলো খ সু যোগ আগত। এটা আমাদের 5 নম্বর, মানে ফলার নিয়মটা মেনে চলছে। উকার আর অন্য স্বরধ্বনি মিলেই ফলা তৈরি হয়। তাহলে দেখুন, স্বরসন্ধির সবচেয়ে জরুরি 5টা সূত্র কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। এর ফলে বাংলা বানান নিয়ে ভয়টা নিশ্চয়ই অনেকটাই কেটে গেছে। প্রশ্ন হলো, স্বরসন্ধি তো শেখা হলো, এরপর কি আমরা ব্যঞ্জন সন্ধির রহস্যের দুনিয়ায় ডুব দেওয়ার জন্য তৈরি?